বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাকে এক দিদিভাই কমেন্ট করেছেন যে দিদি স্বনির্ভর দল থেকে কিভাবে নাম কাটাবো। তো প্রথমে বলি যে আমরা কিন্তু কখনোই চাই না যে কোনো এসএসজি মেম্বার দল থেকে বাদ হয়ে যাক। কিন্তু তার মধ্যেও বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে। কারো হয়তো পারিবারিক সমস্যা, কি কারো হাজবেন্ড হয়তো বাইরে চাকরি করে, তো ওখানে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো তাকে দল থেকে বাদ হতে হবে। তো বিভিন্ন রকম, তো চলুন কিভাবে আমরা দল থেকে বাদ হবো। আমরা বারবার কিন্তু বলে থাকি যে আমাদের প্রথম করতে হবে যে মিটিং, আমাদের মিটিং রেজুলেশন করতে হবে দল থেকে নাম কাটাতে গেলে, যে আমি কি কারণে আমার দল থেকে আমি স্বনির্ভর দল থেকে আমি নামটা কাটাতে চাই। এবং তার সাথে যেটা করতে হবে যে ওই দলে আমার কাছে কত, আমি ওই দলের থেকে আমার কাছ থেকে কোনো লোনের টাকা বা আমার সেভিংসের ব্যালেন্স কত, এই সমস্ত হিসাব নিকাশ কিন্তু সমস্ত কিছু ওই মিটিং রেজুলেশনে লেখা থাকবে। প্রথম লেখা থাকবে যে আমি কি কারণে আমি দল থেকে আমি বেরোতে যাচ্ছি। আর দ্বিতীয়ত লেখা থাকবে যে আমার সেভিংসে আমার নিজস্ব সঞ্চয় কত ছিল, বা আমার কাছ থেকে দল কোনো রকম লোনের টাকা বা সুদ পাবে কিনা, বা আমি দল থেকে কিছু পাবো, আপনি দল থেকে কিছু পাবেন কিনা, এই যে হিসাবটা এটা করবেন। আর ওই রেজুলেশনের সাথে কি দেবেন না, আপনি যেভাবে দলে এন্ট্রি হয়েছিলেন, স্বনির্ভর গোষ্ঠীতে যেভাবে আপনি এন্ট্রি হয়েছিলেন, আপনার আধার, ভোটার, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ও ছবি, ওটা দিয়ে কিন্তু আপনাকে সংঘ সমবায় সিএসপির সাথে এবং সংঘ সমবায়ের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। এবং ওগুলো নিয়ে কি করতে হবে, ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যে আপনার ওই ব্যাংকের থেকে আপনার যে নাম আছে সব গোষ্ঠীতে, ওইখান থেকে ব্যাংক কিন্তু আপনার নামটা বাদ দিয়ে দেবে। তারপরে সেম ডকুমেন্টস কিন্তু আপনাকে সংঘ সমবায়ে জমা করতে হবে। কারণ ওই সংঘ সমবায় কিন্তু জানে যে কোন আইটিসিআরপির কাছে আপনার এই দলটা নথিভুক্ত আছে। ওনারা কিন্তু ওই আইটিসিআরপি কে ডেকে আপনার ওই দল থেকে আপনার যে আইডি, মেম্বার আইডি আছে লোকোজে, ওই লোকোস মেম্বার আইডি থেকে কিন্তু আপনাকে ডিলিট করে দিবে। তো এই হলো, এইভাবে কিন্তু আপনি দল থেকে বেরিয়ে যেতে পারবেন। আরেকটা কথা, যে আপনার পরিবর্তে যদি ওই দল অন্য কোনো মেম্বারকে অ্যাড করতে চায়, তাহলেও কিন্তু ওই সেম প্রসেসিংয়ে, যে ওই যখন আপনি মিটিং রেজুলেশনটা লিখছেন তখন কিন্তু ওই মিটিং রেজুলেশনে যেই মেম্বারকে অ্যাড করবেন, ওনার নাম, ওনার স্বামীর নাম, বাড়ির ঠিকানা এবং ওনার যে ডকুমেন্ট, ওই আধার, ভোটার, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এবং ফটো নিয়ে ওই ব্যাংকে জমা করতে হবে। তাহলে একই সাথে আপনিও যেরকম দল থেকে বেরিয়ে যেতে পারবেন, উপরন্তু আপনার পরিবর্তে যিনি ওই এসএসজি দলের সঙ্গে যুক্ত হচ্ছেন, উনিও কিন্তু ব্যাংকে ওনার নামটা এন্ট্রি হয়ে যাবে। এবং সেম ডকুমেন্টস কিন্তু উনিও সংঘ সমবায়কে জমা দিলে তখন আপনাকে যে লোকস, যেই আইটিসিআরপির কাছে লোকস, যে একটু আগে বললাম যে আপনাদের না আইডি আছে, ওই আইটিসিআরপির কাছ থেকে কিন্তু আপনার নামটা যেরকম বাদ হয়ে যাবে, আর যিনি যুক্ত হবেন ওনার নামটা কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তো আর ছিল এই পর্যন্তই। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে বা এরকম আরো নতুন নতুন স্বনির্ভর দল সম্পর্কে কিছু জানতে হলে আপনারা কমেন্ট করুন। আমি এটা নিয়ে নতুন করে ভিডিও বানাবো। এবং আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আবার দেখা হবে আবার পরবর্তী কোনো কিছু নিয়ে, আলোচনা নিয়ে। তো আজ এই পর্যন্ত।